এটা হচ্ছে ইটাকুমারী জমিদার বাড়ি এবং এটা অবস্থিত পীরগাছা উপজেলায়। এই সাইডে বেশ কয়েকটা রুম আছে, প্রায় 5-6টা রুম আছে। এই হচ্ছে কাঠগোলাপের গাছ। এই কাঠগোলাপের গাছটা আমি শুনছি যে বাংলাদেশের মধ্যে ছোট ছোট এরকম কক্ষ থাকতো, এগুলোর মধ্যে প্রদীপ জ্বালায় রাখতো। শুভ আসছিল এখানে, কিন্তু তুমি তো আসো নাই, তুমিও আসো নাই। এই ইটাকুমারী জমিদার বাড়ির লোকেশনটা দিয়ে দিচ্ছি, আপনারা মাহিগঞ্জ পার হয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমার পিছনে দেখতে পারতেছেন একটা জমিদার বাড়ি, এটা হচ্ছে ইটাকুমারী জমিদার বাড়ি এবং এটা অবস্থিত পীরগাছা উপজেলায়। তো আজকে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে এই জমিদার বাড়িটি দেখাবো, তো চলেন যাই। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আর এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওই পিছনে দেখতে পারতেছেন একটা কাঠগোলাপের গাছ। ওই কাঠগোলাপটা কিন্তু বাংলাদেশের মধ্যে সব থেকে পুরনো গাছ। হয়তোবা আপনারা এই জমিদার বাড়িটি এর আগে অনেক ভিডিওতে দেখেছেন, কারণ এই জমিদার বাড়ি নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবের মধ্যে। তো চলেন এখন আপনাদেরকে এই জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখাই। তো এখানে দেখতে পারতেছেন যে অনেক পুরনো একটা জমিদার বাড়ি, খুব যে বেশি বড় এমনটা না, ছোট কিন্তু অনেক পুরনো। এখন আমি ভিতরে চলে যাব। ভিতরে ঢুকেই দেখতে পারতেছি, এই দেখেন এটা হচ্ছে ছাদ। তো এই ছাদের কিন্তু এই অংশটা ভেঙে গেছে, আর এইদিকে হচ্ছে ইটগুলো দেখা যাচ্ছে, দেখছেন অনেক পুরনো ইট। আর এখন আমি চলে আসি জমিদার বাড়ির একদম ভিতরে এবং আমার সাথে আছে মেরাজ। মেরাজ কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। তুমি তো এখানে এর আগে অনেকবার আসছো তাই না? আমি এই ইটাকুমারী কলেজে পড়াশোনা করছি, সেই সূত্রে প্রতিদিনই আসা হতো এখানে। আচ্ছা, তো এই হচ্ছে রুমগুলো। তো এখন আমি উপরে চলে যাব। এই যে দেখতে পারতেছেন যে এখানে সিঁড়ি আছে ছাদে ওঠার। এই সাইডে বেশ কয়েকটা রুম আছে, প্রায় 5-6টা রুম আছে। তো এই একটা রুমের ভিতরে আমি ঢুকলাম, দেখতে পারতেছেন যে রুমগুলো ঠিক এরকম। এই যে বড় বড় দরজা, আর প্রাচীরগুলো দেখছেন কত প্রশস্ত। এটা সম্ভবত বারান্দা, এগুলো রুম না, এগুলো হচ্ছে বারান্দা, জমিদার বাড়ির বারান্দা। এই যে এখানে ছোট্ট একটা রুম আছে, আর এই দিকে ফাঁকা জায়গা। এদিকেও একটা রুম ছিল কিন্তু ওটা ভেঙে গেছে, বোঝা যাচ্ছে যে ওখানে দেওয়াল আছে কিন্তু রুমটা নাই। আর ওই সাইডে যদি আপনাদেরকে দেখাই, ওই দূরে ওখানে কিন্তু আরো বেশ কয়েকটা রুম আছে। তো এখন আমি চলে যাব এই বিল্ডিং এর ছাদে। তো মেরাজ চলো আমরা ছাদে যাই। এই সিঁড়ি বেয়ে আমরা এখন ছাদে চলে যাব। সিঁড়িগুলো কিন্তু ভেঙে যাচ্ছে, অলরেডি ভেঙে গেছে। তো এই যে ছাদে চলে আসলাম। আমি কিন্তু একটু আগে এই জায়গায় ছিলাম, এখান থেকে আপনাদেরকে উপরটা দেখাইলাম যে ছাদটা ভেঙে গিয়েছে। এখন আমি এই জমিদার বাড়ির ছাদে আছি। ওই পিছনে দেখতে পাচ্ছেন ছাদের উপরেও কিন্তু আরেকটা বিল্ডিং আছে, এই যে এই সেই বিল্ডিং। তো এর আগে আমি এখানে আসছিলাম একবার, তো তখন আমি ওটার উপরে উঠছিলাম। এবারও আপনাদেরকে উঠে আমি দেখাবো। তো আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, যেটা একটু আগেই বললাম আপনাদেরকে। এই হচ্ছে কাঠগোলাপের গাছ। এই যে আমার পিছনে দেখতে পারতেছেন, এই হচ্ছে কাঠগোলাপের গাছ। এই কাঠগোলাপের গাছটা আমি শুনছি যে বাংলাদেশের মধ্যে সবথেকে পুরনো গাছ এই ইটাকুমারীতে। তো এটা নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনারা চাইলে যাচাই বাছাই করতে পারেন। তো আমি যেটা শুনছি সেটাই আপনাদেরকে বললাম। এই গাছটার মধ্যে এখন কোনো ফুল নেই, শুধু গাছ। এর থেকেও বড় বড় গাছ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। তো বড় হইলে যে বয়স বেশি হবে ব্যাপারটা এরকমটা না। আমাদের রংপুর কারমাইকেল কলেজেও কিন্তু একটা কাঠগোলাপের গাছ আছে এর থেকে বড়। তো এটা কিন্তু সব থেকে বেশি পুরনো। আর এখানে দেখতে পারতেছেন যে আরেকটা বিল্ডিং আছে, যেটা আমি নিচ থেকে একটু আগে দেখাইলাম। তো ওই বিল্ডিংটা দেখতে পারতেছেন, ওটা অনেক পুরনো, ওটার মধ্যে আমি ঢুকি নাই। তো উপরটা দেখতে পারতেছেন, ছাদের উপরে কি অবস্থা, একদম জঙ্গল হয়ে গেছে। এই জমিদার বাড়িটির বয়স কত সেটা আমি উইকিপিডিয়াতেও পাইনি, তো এই জন্য আপনাদেরকে বলতে পারতেছি না। তো আমরা খেজুরের রস খাইতে আসছিলাম শরীফ সুন্দর বাজারে, তো ওখান থেকে ভাবলাম ইটাকুমারীর রাজবাড়িটা ঘুরে যাই। তো এইদিকে আছে হচ্ছে শুভ। কি অবস্থা শুভ? হ্যালো, কি অবস্থা সবার? আর এদিকে আছে শেখর আমার বন্ধু, আর এদিকে শোভন, আর মিরাজকে তো একটু আগে দেখতে পারলেন। তো এর আগে শুভ আসছিল এখানে, কিন্তু তুমি তো আসো নাই, তুমিও আসো নাই। শোভন কেমন লাগছে? কিছু ছোট ভাই আসছিল, ভালো লাগছে, জায়গাটা অনেক সুন্দর, ভালো লাগছে। হ্যাঁ, পরিবেশটা অনেক সুন্দর। এই কাঠগোলাপের ইতিহাস জানো? এই কাঠগোলাপ গাছটার শুনছি এটা হচ্ছে বলে অনেক পুরাতন গাছ, বাংলাদেশের মধ্যে সবথেকে পুরানো গাছ, তাই না? 200 বছরের অধিক হবে। ছাদের উপরে যে রুমগুলো আছে, এই রুমগুলোর ভিতরে ঢুকে চলেন একটু দেখি যে কি আছে রুমের ভিতরে। এই হচ্ছে রুমগুলো, এখানে 3টা রুম আছে। এটা আগে হয়তো চিলে কোঠার মতো ছিল। এখানে একটা রুম, এখানে একটা রুম, আর এটা রুম নয়, ছোট্ট একটা রুম ধরা যেতে পারে। এটা হয়তো বা কিচেন অথবা অন্য কিছু হবে, এটা আমার ঠিক জানা নাই, অনেক ছোট। আগেকার মানুষ কিন্তু রুমের মধ্যে এই যে ছোট ছোট এরকম কক্ষ থাকতো, এগুলোর মধ্যে প্রদীপ জ্বালায় রাখতো। তো এগুলো দেখলাম এখানে।
তো চলেন এখন এই রুমগুলোর ছাদে চলে যাই। এদিক দিয়ে হচ্ছে নিচের সিঁড়ি এবং এটার সাইডে হচ্ছে উপরে ওঠার সিঁড়ি। তো একটু উপরে উঠে যাচ্ছি। সিঁড়িগুলো কিন্তু অনেক চিকন আর অনেক উঁচা উঁচা সিঁড়ি। এই যে উঠে গেছি। ইটাকুমারী জমিদার বাড়ির একদম উপরে আছি এখন আমি। আর দেখতে পারতেছেন যে এখানে এই যে এই ছাদটাও কিন্তু ফুটা হয়ে গেছে। তো এখান থেকে ভিউটা খুবই চমৎকার, আপনাদেরকে একটু দেখাই আমি। এই যে দেখতে পারতেছেন পুরো এরিয়াটা জুড়ে কিন্তু ইটাকুমারী জমিদার বাড়ি। এই যে, আর ওই যে বন্ধুগুলো আমার দাঁড়ায় আছে ওখানে, আমাদের বাইকগুলো নিচে আছে। তো এখানে আসলে দেখার মতন তেমন কিছু নাই, অনেক পুরনো জায়গা। আর এই ধরনের পুরনো বিল্ডিংগুলি আমার বরাবরই ভালো লাগে। তো এগুলো যদি আমি কখনো দেখি বা রোডে কোথাও যাওয়ার সময় যদি এরকম পুরনো বিল্ডিং দেখি, আমি ভিতরে ঢুকতে না পারলেও কিছুক্ষণ সেটার সামনে দাঁড়ায় আমি উপভোগ করি। এই পুরনো জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। তো আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন, এখানে এসে ফটোশ্যুট করতে পারেন। এই জায়গার মধ্যে কিন্তু বিভিন্ন ওয়েডিং ফটোশ্যুট করা হয়। তো আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন অথবা ফটোশ্যুট করতেও আসতে পারেন, আশা করি ভালো লাগবে। রংপুর এরিয়ার মধ্যে যারা ভিডিওটা দেখতেছেন তারা খুব সহজেই এখানে চলে আসতে পারবেন। আমি আপনাদেরকে এই ইটাকুমারী জমিদার বাড়ির লোকেশনটা দিয়ে দিচ্ছি। আপনারা মাহিগঞ্জ পার হয়ে, মাহিগঞ্জ যে কলেজ আছে, কলেজটা পার হয়ে যেই রাস্তাটা পাওটানার দিকে গেল, পাওটানা দিয়ে সোজা আসতে থাকবেন, ওখানে একটা বাজার পাবেন, যে বাজারের নাম শরীফ সুন্দর বাজার। শরীফ সুন্দর বাজারে এসে যদি কাউকে জিজ্ঞাসা করেন যে কোন দিক দিয়ে ইটাকুমারী জমিদার বাড়িতে যাব, তাহলেই কিন্তু দেখাই দিবে। শরীফ সুন্দর বাজার থেকে এটা সর্বোচ্চ 2 কিলোমিটার হবে। তো আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। ওরাও কিন্তু টাটা দিয়ে দিছে। টাটা।